প্রিয় বন্ধুরা, চলে আসলাম ইলিশ টমেটোর পাতলা ঝোল নিয়ে। আর এখানে কিন্তু ভোজন করা টমেটো, ভোজন করা ইলিশ সব কিন্তু ফ্রিজের একদম রান্না করে নিয়েছি পাতলা পাতলা ঝোল। আর কে কে খাবেন আসতে পারেন আমার বাসায়। আর বন্ধুরা, এক একজনের রান্না এক এক রকম। আমি আমার মতো রান্না করি, আমার বন্ধুরা, আমার দাদা ভাইরা, দিদি ভাইরা, আঙ্কেল আন্টিরা খুব সুন্দর করে রান্না করতে পারে। আর তাদের রান্নার কাছে আমার রান্না কিছুই না। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখা শুরু করছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। তাদের আমি ধন্যবাদ দিয়ে কখনো ছোট করব না, কারণ আমি সব বন্ধুদের জন্য অনেক দূরে এগিয়ে যাচ্ছি। আর একটু একটু করে আগাবো, তখন না আমি স্বপ্নের দরজা দেখতে পারবো। আর বন্ধুরা, সবাই এভাবে আমার পাশে থাকবেন। আমার দিদি ভাইরা, দাদা ভাইরা, আঙ্কেল আন্টিরা, বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন। আর এই কামনা রেখে আমি এই যে সব সময় ভিডিও তৈরি করি। আর বন্ধুদের কমেন্ট পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে, আর এতটা পছন্দ তা বলার মতো না। আর কমেন্ট পড়ে আমি একদম মুগ্ধ হয়ে যাই, নতুন একটা ভিডিও বানানোর উৎসাহ জাগে। প্লিজ বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি একটা বড়, একটা ছোট, মানে বিশাল বিশাল বড় সাইজের ইলিশ মাছ। আর আমরা যেরকম গরিব মানুষ, সেই রকম আমাদের ইলিশ মাছ। আর এখানে নিয়েছি ফ্রোজেন করা টমেটো। আজকে আমি ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। আর ভুনাকে মানে একটু ঝোল ঝোলও রাখবো, আবার একটু মাখামাখাই করব। আর ছেলের কিন্তু ভীষণ প্রিয়, তাই এখন আমি কেটে নেব। কেটে নিয়ে ফ্রোজেন করা টমেটো দিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব। আর সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, মাছটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, এই যে। আর এখন আমি একটু হলুদ লবণ মেখে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, হলুদ লবণ মরিচ দিয়ে এই যে মেখে নিচ্ছি। মাছটা একদম মাখা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। কড়াই চুলার উপর দিয়ে দিয়েছি। বন্ধুরা, মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি, একবারে সব দেই নাই। এখানে আমি 6-7 পিস মাছ দিয়ে দিয়েছি। আর মাথা আর লেজা কিন্তু রেখে দিয়েছি। এটা দিয়ে করবো একদিন ভর্তা। একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আর মাছ কিন্তু একদম টাটকা, কারণ খুবই সুন্দর মাছটা। বড় মাছটা একটু ডিম হয়েছে, আর ছোট মাছটাই কিন্তু ডিম হয় না বন্ধুরা। আর মাছটা এভাবে ভেজে নিয়ে, মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। অবশিষ্ট মাছগুলোও দিয়ে দিয়েছি। এখন আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা সম্পূর্ণ ভেজে তুলে নিয়েছি। এখন দিয়ে দেবো ফোড়নে কালো জিরা। এখানে কিন্তু আমি আর তেল ব্যবহার করব না, এই যে ফোড়নে কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ মরিচ। এখানে নিয়ে নিচ্ছি মরিচ, হলুদ, লবণ আর একটু ধনে জিরার গুঁড়া। এই মশলাটা দিয়েই কিন্তু আমি রান্না করে নেব। এখন দিয়ে নিচ্ছি একটু জল। আর জলটা দিয়ে মিলিয়ে নিলে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। মশলা তৈরি করতে করতে এদিকে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটা দিয়ে দেবো। যেহেতু মাছ ভাজার তেল, আর তেলটা কিন্তু একদম সম্পূর্ণ বেশি ভাজা হয়ে গেছে। আর যেহেতু এখানে তেল দিই নাই, সেক্ষেত্রে আমি এভাবে মশলাটা কষিয়ে রান্না করে নেব। বন্ধুরা, মশলার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে ফ্রোজেন করা টমেটো। ক্যামেরা অন করতে মনে ছিল না, তাই বন্ধুরা এখন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, টমেটো দিয়ে কিন্তু অনেকটা জল বের হয়েছে, আর আমি সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। এই যে রান্নাটা কিন্তু ফাইনালি টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে কিন্তু একটু ঝোল ঝোল খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা। টমেটোটা কিন্তু একদম গলিয়ে ফেলি নাই, আজকে টমেটোটা আস্তে আস্তে রেখেছি। আর রান্না কিন্তু আর 2 মিনিট করে নেব। তারপরে বন্ধুরা ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। বন্ধুরা, রান্না কিন্তু এক একটা আর্ট, এক একজনে এক এক রকম রান্না করে। আমি কিন্তু আমার মতো ইলিশ মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করে নিয়েছি। আর এই রান্নাটা আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর আমার ছেলের ফেভারিট খাবার হইল ইলিশ টমেটো।
টমেটো ওর লাগবেই, মানে টমেটোটা খুব পছন্দ করে। তবে বন্ধুরা এখন তো টমেটোর সিজন না, প্রচুর দাম, তাও চেষ্টা করি ফ্রোজেন করে রেখে মাঝে মাঝে বাবুকে খাওয়ানো, কারণ আমাদের মতো তো মানুষের এই দামি টমেটো কিনে খাওয়া সম্ভব না। আর যদি একটু ঝোল না থাকলে তাহলে বলবে মা কেন ঝোল নাই, তাই কিন্তু ওর জন্য একটু ঝোল বেশি রান্না করে ফেলেছি। তার কারণ এই ঝোল দিয়েই আর একটু মাছ দিয়ে এক পিস টমেটো নিয়ে ওর খাওয়া হয়ে যাবে। ও খুব সীমিত পরিমাণে খায়, কিন্তু ঝোলটা একটু পছন্দ করে। টমেটো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বন্ধুরা যদি ভালো লাগে একবার রান্না করে দেখতে পারেন। আর আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে একদম দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। বন্ধুরা এই যে নামিয়ে নিলাম, এই যে দেখুন বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি। আর ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে টমেটো দিয়ে। আর আজকের রেসিপি বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, বাই।